হ্যাঁ ঠিক আছে, আমি দোকানে কাগজপত্র নিয়ে আসতেছি, তুই অপেক্ষা কর। আমি কাগজটা কোথায় রাখলাম মনে হতে এটাই, আর দূরে কেন কোজে রাখি। শেফালি, শেফালি, শেফালি আসতেছে। আমার দোকানে নাকি ম্যাজিস্ট্রেটে হামলা দিবে, দোকান থেকে ফোন আসছে। তুমি এক কাজ করো, দেখো তোমার ফাইলটা আলমারির ভিতরে আছে কিনা, তোমার আলমারির ভিতরে দেখো তো। তোমার জিনিস কই রাখো তুমি কইতে পারো না? আমি তো বললাম দেখো তোমার ফাইলে আছে। আমারটা খায়, আমারটা ফিরবে, আমার লোকই রাগ করে। এরকম পারবে? নাও। এই তো একটা লক্ষ্মী বউর মতো কাজ করছো। খুব ভালো লক্ষ্মী বউ। একবার না, তুমি 10 বার রাগ করলো, আমি তোমার সাথে এখন রাগ করবো না লক্ষ্মীটি। আমার জিনিস চাওয়ার মতো আমি পাইছি। আমি দোকান থেকে আসি, হ্যাঁ দোকানে একটু কাগজ নিতে হবে। তুমি রান্না বান্না ঠিক করো, আমরা কিন্তু আজকে ঘুরতে যাবো, ঠিক আছে? খেয়াল থাকবে তো? যাও। হ্যাঁ ওকে। যাক বুঝতে গেলাম, এবার বন্ধুরা একটু ফোন দিই। হ্যালো, কই আছো তুমি? তাড়াতাড়ি আসো, আমার হাজবেন্ড বাসায় নাই। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তো রাখলাম। তুমি আসো, 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 আসো। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি তোমার জন্য তো অপেক্ষা করেছিলাম। তোমার ভাই গেল তো কেউ তুমি বাসা? ও তাই? আচ্ছা আচ্ছা, এই মোবাইলটা একটু রাখো, অনেক পরে আসলাম, একটু আদর্শ করো। আজকে কে বলতে আসলাম, অনেক সময় আছে তো। আরে আজকে আজকে বসো, আমি চারটা নিয়ে আসি। তোমার জন্য এতদিন অপেক্ষা করলাম। তোমার আসে না, আসছো না, আমি তো ডাকছে। থাকো, তোমার ভাই তো তাড়াতাড়ি আসবে না। ওরা আসে নাই তো, আসে নাই তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত ব্যস্ত হলে হয়? আর কে কে আসে? কি ব্যাপার, তোমার দরজার খোঁজ তোমার এরকম লাগে? তুমি এখন আসো কেন? তুমি তো এখন কথা না। আমি তো এখন আসার কথা না, কিন্তু আমার মোবাইলটা থেকে গেছি, আমার মোবাইলটা মনে করে দিলাম, আমি তো তাড়াহুড়ো করে তোমার চলে গেছি। আমি তো তুমি মোবাইল নিয়ে গেছো, তুমি তো কইলে কেটে আসবে, কোন বস আসবে, কাগজ সমস্ত নিয়ে গেলে আপনার আসতে দেরি হবে, তুমি বলে নিলা। এত তাড়াতাড়ি চলে আসলা? আরে আমি তো আসছি ঠিক আছে, কিন্তু ধরো বলতে তোমার এত টাইম লাগে। কাজ কাম করতে তো তাই ব্যাপার স্যাপার কি তোমার? সবাই খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি না আমি আমি ছোট মেয়ে এরকম কইলাম। তোমার দরজা বলতে এত টাইম লাগবে বলতে। কাজ করতেছিলাম, কাজ করতে মাথার দুঃখটা শুয়েছিলাম, দরজা খুলতে দেখে দেখে তুমি এরকম করতেছো, তাই কেমন কথা? না আমার জানি কোন একটা সন্দেহ হইতেছে, দরজাটা খোলা তোমার এতক্ষণ লাগলো। দেখো কেন আছে, দেখো তুমি দেখো, দরজা খুলতে তোমার দেরি হয়েছে, দেখো কেন আছে দেখো। না আমার কি একটা সন্দেহ লাগতেছে। এই বর্ত কি আছে? তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ মাথা তো মনে হচ্ছে কেন, দেখ মাথা দিতে আসতে লাগে। পরে মাথায় আসতো এই মোবাইলটা, এই মোবাইলটা না না একটু পানি খাও, পানি খাও, পানি। আরে রাখো তোমার পানি, এটা দিবে মোবাইল।
এই যে নিরুর ছবি, নিরু কিভাবে আসলো? তোর মাথা তো নষ্ট হয়ে গেছে। মোবাইল কেন রাখবে? তুমি তো নিয়ে আসছিলে মোবাইল, তোমার তো মোবাইল কাছে ছিল। নাও পানি খাও। আবার রাখো তোমার পানি। সিগারেটের গন্ধ পাই। এই, ইস, আমি তো সিগারেট খাই না। আমি সিগারেট খাই না ঘরের ভিতরে। সিগারেট বন্ধ করতে গেছিল, মোবাইল করতে গেছিল। তুমি দরজা ক্ষতি পারে তাকে কলা কেন? আচ্ছা দরদ আমি তো বললাম একটু শুয়েছিলাম, ভালো লাগতেছিলাম তাই। তো তুমি কি এসে দেখছো ঘরে কেউ আছে? বলো তো, মোবাইলটাকে আমি নিয়েছি নাকি? এই যে নিরুর মোবাইল, তো তুমি একটা মনে বলে নিয়ে এসে রাখছো। এই যে আমারটা আমি ঠিক আছে, এই যে আমারটা তো ঠিক আছে। এখন তুমি সত্যি করে কত, তুমি বলো, আমি কি তোমার ভালোবাসি না? কও। আমি এত কিছু কার জন্য করি সাহলি? হ্যাঁ, সবকিছুই তো করো, একটা বাচ্চা তো দিতে পারতাছো না। তোমার যদি বাচ্চা না হয় আমার কি করার আছে? তুমি কি দেখছো আমার বাচ্চা হয় না? তাহলে ডাক্তার কাছে চলো, যে আমরা দুইজনে ইয়ে করি, দেখি কার কি। আমি এত কষ্ট করি, সারাদিন পরিশ্রম করি, রোদে রোদ কিনা বৃষ্টি বৃষ্টি করি না। তুমি শুধু ঘরে রান্না বান্না করো আর নামাজ কালাম করো আর খাওয়া দাওয়া করো। তারপরও নীরব এখানে আসলো, আমাকে তো একটা ফোন দিতে পারতাম। এই এরকম তোমার কোনো সম্পর্ক আছে? দেখো বিশ্বাস করো, তাহলে আমার কোনো সম্পর্ক নেই। ও আসছিল, তোমার কাছে সত্যি কথা বলতেছো, আসছিল এসে তোমার কথা জিজ্ঞেস করলো, তার বললাম যে না ও বাসায় নাই, বললো দোকানে গেছে, দোকানে কে আসবে, এসে তাড়াতাড়ি চলে গেছে। না সাপালি, আমি শান্তি পেতেছি না, আমি পুরো অশান্তি। ম্যাজিস্ট্রেট এসে আমার দোকানে হামলা দিছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার কাগজপত্র আছে, আমি দেখাইতেছি। মনের ভুলে আমি মোবাইল ছুঁয়ে গেছি। আর যদি আমি মনের ভুলে মোবাইলটা না ছুঁয়ে যাইতাম, আর যদি আমি না আসতাম, তাহলে আমি ধরতে পারতাম না তুমি কি করতেছো। নির্ভর মোবাইল, সিগারেটের গন্ধ, আর তুমি বলতে কেউ আসে নাই। নির্ভর ছবি, আজকে যদি আমার মোবাইলটা বাসা ছুঁয়ে না যেতাম, তাহলে ভাবতেই পারতাম না তুমি কি করতেছো। ঠিক আছে, আমি যখন মোবাইল আমার হাতে আছে, আমি নির্ভর কাছে যাবো। আমি ভুল করছি, তুমি যদি লোকাল যাচ্ছ, আমি ভুল করছি, আমি ডাক দিছিলাম, তুমি মাফ করে দাও ভাই। আমি এরকম ভুল আর কখনো করবো না ভাই, তোমার মাফ করে দেও। দেখো, আমরা পুরুষ যে যাই করি, যে যাই কাজই করি, বলির চোখ গেলে মানুষ যায়, মায়ের চোখ গেলে মানুষ যায়, সামাজিক ভাবে চোখ গেলে মানুষ যায়, কিন্তু কেউ যদি বলির চোখ দিয়ে খেলা করে, এটা মানুষ যায়। এটা অনেক দুঃখের কষ্টের, অনেক কিছু, অনেক। আমার জীবনটা তোমার সাথে জড়িয়ে আছে। আমার মা বাবার পরে আমার জীবনটা আমি তোমার সাথে জড়িয়েছি। আর তোমাকে আমি এত বিশ্বাস করি, তোমাকে কোন দামে অভাবে রাখছি বলো? কিসের অভাব তোমার? যখন যেটা চাচ্ছ আমি তোমাকে দিচ্ছি, তারপর তুমি এটা সেই শিখছি। সমাজে বলে কি কবে, সমাজে বলতে থাকে কথা আছে। ভাই তুমি মাফ করে দাও ভাই, আর পারবো না, আর কখনো পারবো না এরকম ভাই, তুমি মাফ করে দাও। আর করবো না তো? না পারবো না। ঠিক তো? তাই হোক। দেখো, আমাদের কি নাই, আমাদের সাথে একটা বাচ্চা নাই। আর না হলে আমাদের কি অভাব আছে বলো? টাকা পয়সা, ঘর বাড়ি, আমাদের সবই আছে। আমরা রাতে ঢালে আছি, তারপর কি তোমার পরে গিয়ে করতে হবে? ছি, তুমি আর কখনো করবা না। তুমি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে কখনো তাহলে করবো না। আর যদি তোমার তোমার আমার সংসার করতে মনে না চায়, তুমি আমাকে বলবে। আমি সামাজিক ভাবে তোমাকে, তুমি যেই ছেলেকে ভালোবাসো, আমি ওই ছেলেটা তোমাকে তুলে দেবো আমার খরচে। আমি কখনো তোমার কোনো কাজে বাধা দেব না, কেননা আমি জানি তুমি বাসায় একা থাকো, তোমার একটা সন্তান হচ্ছে না। তোমার একটা সন্তান হচ্ছে, তুমি সন্তান থেকে নিয়ে সারাদিন খেলাধুলা করতে তোমার সময় কাটতো। যদি কখনো কাউকে তোমার পছন্দ হয়, তুমি আমাকেই বলো। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, আমি আসি। হে আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, আমি অনেক ভুল করছি। আর কোনোদিন যেন আমি এরকম কাজ না করতে পারি, আল্লাহ তুমি আমার মাফ করো। এবার তুমি ভাবি মোবাইল রেখে গেছিলেন তো, এই জন্য এই নাও মোবাইল একটু দিবে। তোমার মোবাইল। আরে শোনা ভাই, তুমি আমি যা করছি করছি, অনেক অন্যায় করছি, আর এই মোবাইলটার কারণে আজকে আমার সংসারটাই ভেঙে যাচ্ছিল ভাই। তারপরে আমি আমার স্বামীর নাম কিভাবে বুঝাইছি আমি নিজে কইতে পারবো না ভাই, বুঝছো?
আজ থেকে তোমার আমার ভাই বোনের সম্পর্ক থাকবে ভাই, এ পরবে ভাবে আমার কাছে আর এই সময় ভাই আমি আর এই ধরনের ইয়েতে যাবো না। আমাদের ভালোবাসার সম্পর্ক শেষ। হ্যাঁ ভাই, আমি চাই আল্লাহ আমার নুন ধার যা খাওয়া আমার স্বামী আমি সেটাই থাকবো, এতে যেন আমার স্বামীর এনে আমি সংসার করতে পারি, এটা আমার বড় আশা। আর আমার দরকার নেই ভাই, ভাই না মানে আমি তোমার আমি এখন ছোট ভাই হিসেবে মানি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, যাও গা। এটা হয় না, এটা হয় না।